আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মুরগির মাংসের বিরিয়ানি। প্রথমে আমি এই পট দিয়ে মেপে 4 পট চাল নিয়ে নিলাম এবং হাফ পটের মতো নিয়ে নিলাম আমি ডাল। ডাল একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসের মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। এক ফালি লেবু দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে ভালো করে মশলাগুলো মুরগির মাংসের সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে মুরগির মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। মাংস মাখা শেষ। এ পর্যায়ে একটা প্যান মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। 1 চামচ ঘি। এখন দিয়ে দিব 1 কাপের মতন পেঁয়াজ কুচি ভালো করে ভেজে একটু বেরেস্তা করে নেব। এই তো শেষ, আমি বেরেস্তা উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব একটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখন দিয়ে দিলাম গরম মশলা। আর একটু ভালো করে ভেজে গরম মশলা দেওয়ার পরে এখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা নামিয়ে আবারও একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমি মাংসগুলো ভালো করে একটু কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ না আসে। এখন আবার ঢাকনা নামিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে মিশিয়ে নিলাম একসাথে। এখন দিয়ে দিব হাফ কাপের মতন লিকুইড দুধ। আমি হাফ কাপ দুধের মধ্যে 1 ফালি লেবুর রস মিশিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, ওইটুকু দুধই আমি রান্না করব। এই পর্যায়ে মুরগির মাংস রান্না শেষ। এখন আমি দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা চাউল। এগুলো দিয়ে আমি ভালো করে মুরগির মাংসের সাথে একটু নেড়ে মিশিয়ে নিব। এই তো এই পর্যায়ে মিশানো শেষ। এখন আমি দিয়ে দিব পরিমাপ মতো পানি। আমি এই পট দিয়ে 4 পট চালের জন্য 7 পট পানি এবং 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। মোট 8 কাপ পরিমাপ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই তো বলক চলে এসেছে। এখন ঢাকনা নামিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দেবো কাঁচামরিচ 4-5টার মতন। এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি দমে দিয়ে দিব একটা তাওয়ার মধ্যে। এই তো দমে দেওয়ার পরে দেখেন পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার হিটটা একদম লো হিটে রাখতে হবে। এখন আমি দিয়ে দিলাম বেরেস্তা, ওপর দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প পরিমাণে ঘি। বেরেস্তা আর ঘিটা দেওয়ার পরে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আমার রান্না শেষের পর্যায়ে এখন আমি পরিবেশন করে নিলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।